স্বাগতম এসডি স্টাডিতে। অনেকদিন পরে আবার দেখা। তো চলো আজকের ক্লাসে আমরা শিখবো ভার্ব সম্পর্কে সব বেসিক ধারণা। তাহলে শুরু করা যাক। ভার্ব যা করা হয় তাই মূলত কি ভার্ব। তো আমরা খেলি, আই প্লে গেম। এখানে প্লে মানে খেলা, খেলা মানে হচ্ছে কিছু কাজ করা, তার মানে এটা কি ভার্ব। কোনো কিছু করা হইলেই এটাকে ভার্ব বলা হয়। যেরকম আই ইট ফুড, ঠিক আছে? আশা করি ক্লিয়ার। তো এখানে কিছু ওয়ার্ড লিখলাম, যেরকম রান, রান মানে দৌড়ানো, এটা একটা কাজ, তার মানে এটা ভার্ব। সি মানে দেখা, যেরকম ভিডিওটা তোমরা দেখছো এটা একটা কাজ, তার মানে সি মানে ভার্ব। লাইক, লাইক মানে ভিডিওটা তোমরা চাইলে লাইক করতে পারো, এটা হচ্ছে একটা কাজ, ঠিক আছে? এটাও তাইলে ভার্ব, ঠিক আছে? আর শেয়ার, শেয়ার হচ্ছে শেয়ার, আমরা কারোকে কোনো কিছু শেয়ার করতেছি বা ভিডিওটা তুমি কারোর কাছে শেয়ার করতেছো, এটা হচ্ছে এক ধরনের কাজ, তার মানে এটা হচ্ছে ভার্ব। এবার আমরা ভার্ব কত প্রকার ও কী কী তা জানবো। তো আমরা জানি যে ফাইনাইট মানে ভার্ব দুই প্রকার, একটা হচ্ছে ফাইনাইট ভার্ব আর একটা হচ্ছে নন ফাইনাইট ভার্ব। ফাইনাইট ভার্ব কি? ফাইনাইট ভার্ব হলো সমাপিকা ক্রিয়া, তার মানে সেন্টেন্সে যে কোনো কাজ সমাপ্ত করে, সেন্টেন্সটা সমাপ্ত করার দায়িত্ব যার, সে কি ফাইনাইট ভার্ব। আর নন ফাইনাইট ভার্ব মানে অসমাপিকা ক্রিয়া, যার দায়িত্ব নয় যে সে সেন্টেন্সটাকে সমাপ্ত করবে। তো আমরা এটার ডেফিনেশনটা দিচ্ছি, সহজ করে দিলাম যেন তোমাদের বুঝতে সুবিধা, ঠিক আছে? যে ভার্ব নাম্বার, পার্সন, টেন্স অনুযায়ী পরিবর্তন হয় সেন্টেন্সে, সেইকে ফাইনাইট ভার্ব। বুঝার সুবিধার্থে এখানে আমি দুইটা সেন্টেন্স লিখলাম। একটা হলো আই লাভ ইউ, ঠিক আছে? আমি তোমাকে ভালোবাসি, ঠিক আছে? লাভটা এখানে হয়েছে ভার্ব। আর হি লাভস মি, সে আমাকে ভালোবাসে। এখানে আই লাভ ইউ, আই লাভ ইউ, এখানে কিন্তু এস বাই এস যোগ হয় নেই, ভার্বটা সেম আছে আই এর জন্য। কিন্তু যখন পার্সনটা চেঞ্জ হয়ে আই এর জায়গায় হিও গেছে, তখন লাভের সাথে লাভস যোগ হয়ে এস যোগ হয়ে গেছে, তখন এটা লাভ থেকে লাভস হয়ে গেছে। তো আমরা বুঝতে পারছি যে ফাইনাইট ভার্ব আসলে কাকে বলে, যে নাম্বার, পার্সন এবং টেন্স অনুযায়ী পরিবর্তন হতে থাকে, ঠিক আছে? এবার আমরা নন ফাইনাইট ভার্ব দেখবো, এটা ছোট্ট একটা ডেফিনেশন। হয় না পরিবর্তন, ঠিক আছে? তার মানে আমরা যে ভার্ব নাউন, পার্সন আর টেন্স অনুযায়ী পরিবর্তন হয়, সেই জিনিসটা নন ফাইনাইট ভার্বের ক্ষেত্রে প্রযোজ্য নয়। যেরকম দেখা যায়, তোমাদের বোঝার সুবিধার্থে এখানে দুইটা বাক্য আমি উদাহরণ হিসেবে দেখালাম। একটা হচ্ছে আই গো টু দেয়ার টু সি হিম, মানে আমি সেখানে যাচ্ছি, টু সি মানে দেখতে তাকে, ঠিক আছে? এখানে সেম লাইন, জাস্ট খালি পার্সনটা চেঞ্জ করে দিলাম, টেন্স যদি চেঞ্জ করি ওইটাও সেম হবে। আই এর জায়গায় যখন হি দিলাম তখন গো থেকে গোজ হয়ে গেছে, ইএস যোগ হয়েছে, মানে এস যোগ হয়েছে। আচ্ছা, কিন্তু এখানে কিন্তু পার্সন বদলে যাওয়ার কারণে ভার্ব বদলাইছে, কিন্তু এখানেও সেম হয়েছে। কিন্তু টু সি আর টু সি সেম, বাক্য দুটোতে সেম আছে। এই ভার্ব, এটা কিন্তু সি মানেই দেখা, এটা একটা ভার্ব, এটা একদমই বদলায় নাই। বাক্যতে টেন্স মানে পার্সন বদলানোতে এই ভার্বটা পরিবর্তন হলেও এটা পরিবর্তন হয় না। তার মানে সেন্টেন্সে যেই ভার্ব আসলে সেন্টেন্সের স্ট্রাকচার অনুযায়ী না বসে বাড়তি বসে, তার দায়িত্ব নয় যে সেন্টেন্সটাকে সে পূর্ণ করবে, ফিনিশ করবে, ঠিক আছে? সেইটাই হয়েছে কি নন ফাইনাইট ভার্ব। আশা করি তোমরা বুঝতে পারছো। এবার আমরা চলে যাই নেক্সট ডে। ফাইনাইট ভার্বকে আবার দুই প্রকারে ভাগ করা হয়, একটা হচ্ছে প্রিন্সিপাল ভার্ব আর একটা হচ্ছে অক্সিলারি ভার্ব। তো প্রিন্সিপাল ভার্বগুলো কী কী? আমরা আশা করি প্রিন্সিপাল ভার্ব সবাই চিনি। প্রিন্সিপাল ভার্ব হলো মেইন ভার্ব। মেইন ভার্বগুলো কী কী? যেরকম রান, প্লে, আরও কী কী, কাট, কাট, পুট, অনেক আছে এরকম, মানে যে কোনো কাজ মেইন ভার্ব। আমি দেখছি, আই সি। সে হাঁটছে, দ্য ওয়াকিং, দে ইজ ওয়াকিং। তো আমরা যখন আই লাভ ইউ, লাভ কিন্তু স্বতন্ত্র, সে ভালোবাসা বুঝাইতেছে, তার মানে হেল্প করার জন্য কোনো হেল্পিং ভার্ব লাগতেছে না। শি লুকস, এখানে লুকসেরও কিন্তু কোনো কি এম ইজ আর ওয়াজ আর আশেপাশে কারো লাগতেছে না, সে নিজেই অর্থ প্রকাশ করতেছে, সে দেখতেছে, সে লুকস, বাড়তি কিছু বসে না। প্রিন্সিপাল ভার্ব হলো মেইন ভার্ব, যেগুলি নিজেই নিজের অর্থ আসে মানে আছে, এটাকে আর অক্সিলারি ভার্বের দরকার পড়ে না তাকে বসার জন্য সেন্টেন্সে, ঠিক আছে? আর অক্সিলারি ভার্বটা কি, ওটা তো আমরা নিশ্চয়ই জানি, এম ইজ আর ওয়াজ আর। যে ভার্ব প্রিন্সিপাল ভার্বকে বসতে সাহায্য করে তাকে কি বলে মূলত অক্সিলারি ভার্ব। এম ইজ আর ওয়াজ আর হ্যাভ হ্যাজ এক্সেট্রা, অনেক কিছু আছে, এটা আমি তোমাদেরকে বিস্তারিত পরবর্তীতে যখন অক্সিলারি ভার্বের বিশ্লেষণ করবো তখন আমি সবগুলো দিব, মানে যেগুলি তোমাদের দরকার, ঠিক আছে, ব্যবহার করতে। বিশেষত অক্সিলারি ভার্বে মডেল অক্সিলারি বেশি ব্যবহৃত হয়। তো শুরু করা যাক প্রিন্সিপাল ভার্ব দিয়ে। তোমাদেরকে বুঝাইতেছি যে ভার্বের শেষে অবজেক্ট আছে তাকে কি ট্রানজিটিভ বলে। যেরকম বার্ডস ফ্লাই ইন দ্য স্কাই, ইন দ্য স্কাই ফ্লাই কিন্তু আমাদের ভার্ব, এটার পরে ইন দ্য স্কাই কিন্তু বাড়তি, এটাই মূলত আমাদের অবজেক্ট। যে ভার্বের শেষে অবজেক্ট আছে সেই হয়েছে ইনট্রানজিটিভ ভার্ব। আর ইনট্রানজিটিভ ভার্ব যেখানে ভার্বের শেষে কোনো অবজেক্ট নাই, যেরকম বার্ডস ফ্লাই, তার মানে পাখিগুলো উঠছে, কিন্তু কোথায় উঠছে, কি উঠছে, ফ্লাইয়ের পরে কোনো অবজেক্ট নেই, কোনো লেখা নেই, তার মানে
এখানের ভার্বটা হলো ইনট্রানজিটিভ। তো এবার আমরা অক্সিলারির প্রকারভেদ জানব। অক্সিলারি মূলত দুই প্রকার, একটা প্রাইমারি আর একটা হলো মডেল অক্সিলারি। ঠিক আছে, প্রাইমারিগুলো হয়েছে এম ইজার ওয়াজার, আর মডেল অক্সিলারি পারা অক্ষমতা এইসব বুঝাতে মূলত মডেল অক্সিলারি ব্যবহার করতে হয়। ভার্বের অন্য কোনোগুলো মুখস্থ করো বা না করো, এগুলি অবশ্যই মুখস্থ করতে হবে, বিশেষত মডেল অক্সিলারিটা। প্রাইমারিগুলি এই যে দিলাম, এগুলি সব তোমরা স্ক্রিনশট তুলে রাখো, তাহলে এগুলি পরবর্তীতে তোমরা পুরা ঠোঁটস্থ মুখস্থ করবে। এগুলির ইউজ পারলে গ্রামারের অনেক অংশে তোমরা ডেভেলপ করতে পারবে। ঠিক আছে, এম ইজ আর ওয়াজার, হ্যাভ বিন, হ্যাজ বিন, হ্যাড বিন, ডু দিস, দ্যাট, ডাজ। আচ্ছা, এখানে আমি একটা উদাহরণ দিয়েছি, আই এম স্টুডেন্ট। ঠিক আছে, তোমাদের বেসিকটা জাস্ট ক্লিয়ার করতেছি, আমরা নেক্সটে আরও ভালো লেভেলে যাবো। ঠিক আছে, এবার মডেল অক্সিলারি আমরা দেখে নিই। আর এখানে মডেল অক্সিলারি দেওয়া হলো, যেরকম ক্যান, কুড, উইল, উড, শেল, শুড, মে, মাইট, নিড, ডিয়ার, অট টু, মাস্ট। আমি যখন তোমাদেরকে মডেল অক্সিলারির একটা ফুল ক্লাস করাবো তখন এগুলি আরও বিশদভাবে ব্যাখ্যা করবো। ঠিক আছে, আই ক্যান কেয়ার ইউ, এখানে ক্যান হলো মডেল অক্সিলারি ভার্ব। আর সবচেয়ে মজার বিষয়, মডেল অক্সিলারি ভার্বের পরে ভার্ব মানে মেইন ভার্ব বা প্রিন্সিপাল ভার্ব এর কী বসে জানো? বেস ফর্ম বসে। তার কারণে মডেল অক্সিলারি ভার্ব দিয়ে অনেক বাক্য হয়, এই জন্য আমাদের ওইটা ভালো করে শিখতে হবে। আর এটা অনেক বেশি ইম্পর্টেন্ট মডেল অক্সিলারি, কারণ এর ব্যবহার অনেক বেশি। আশা করি তোমরা অক্সিলারি বুঝতে পেরেছো। এবার আমরা নন ফাইনাইটের দিকে যাবো, মানে ভার্বের আরেকটি শাখা। ঠিক আছে, নন ফাইনাইট ভার্ব মূলত তিন প্রকার। ঠিক আছে, নন ফাইনাইট ভার্ব মানে এটা হচ্ছে ইনফিনিটিভ, জিরান্ড আর পার্টিসিপল। এই তিনটেই কখনো টেন্স, পার্সন, নাম্বার দ্বারা বদলাবে না। ঠিক আছে, এগুলি স্ট্রাকচার আছে, আমাদের ওই স্ট্রাকচারগুলো মনে রাখতে হবে। ইনফাইনাইটের স্ট্রাকচার হলো 2 + B1। ঠিক আছে, আর জিরান্ডেরটা হলো V + ING, মানে ভার্বের সাথে ING ফর্ম হবে। ঠিক আছে, কিন্তু এখানে ভার্ব প্লাস ING ফর্মটা সেন্টেন্সের নাউন হিসেবে হবে। আর পার্টিসিপল একটু বিশদ আছে, এটা মূলত 3 প্রকার, ওগুলি সম্পর্কে আমরা আগে জানব। পার্টিসিপল মূলত 3 প্রকার, ফার্স্ট পার্টিসিপল, প্রেজেন্ট পার্টিসিপল আর পারফেক্ট পার্টিসিপল। তো এগুলির স্ট্রাকচারগুলো হলো, ফার্স্ট পার্টিসিপল হলো V3 ফর্ম। ঠিক আছে, আর প্রেজেন্ট পার্টিসিপল হলে ভার্ব প্লাস ING ফর্ম। ঠিক আছে, আর পারফেক্ট পার্টিসিপলে হয়েছে হ্যাভিং প্লাস V3 ফর্ম। আমরা যখন ব্যবহার করব তখন আরও প্র্যাকটিস করতে করতে আমরা বুঝে যাবো যে কোনটা কোনখানে ব্যবহার করা হয়। ঠিক আছে, তো এখন আমি তোমাদেরকে একটা শর্ট সামারি দিতেছি, যে কোনো কিছু থাকা, করা, হওয়া বোঝায় তাকে কি মূলত ভার্ব বলে। ভার্ব কত প্রকার তা নিয়ে আমি একটা তালিকা করে দিছি, মানে পুরোটাকে এখানে অ্যাডজাস্ট করে দিছি। তোমরা জাস্ট একটা স্ক্রিনশট নিয়ে রাখো, আর এটা মানে মুখস্থ করলেই হবে। কারণ এই তালিকাটা যদি মানে আমি যতটুকু তোমাদেরকে বুঝলাম, এটা BCS পরীক্ষা, এটা সেটা এইসবগুলোতেও মাঝে মাঝে এরকম তালিকাগুলো এক্স্যাক্টলি দরকার হয়। আর আমি সবগুলো মানে যে নাউনের প্রকারভেদ আছে সব দিলাম, আর এগুলি তোমরা পরবর্তী ক্লাসে আরও মানে বেশি করে তোমাদেরকে বোঝানো হবে। আর ছোটো একটা ট্রিক্স, মানে এটা আমি নিজেও মাঝে মাঝে ভুল করতাম, এখন মনে হয়ে যায়, এই জন্য তোমাদেরকে বেসিক এই জিনিসটা জানাই দিতেছি। আই প্লে ফার্স্ট পার্সন সিঙ্গুলার, তাই প্লে আছে। হি থার্ড পার্সন সিঙ্গুলার নাম্বার, প্লেস হয়ে গেছে, অ্যাজ যোগ হয়েছে। তার মানে হলো সাবজেক্ট যদি সিঙ্গুলার হয়, ভার্বটাও সিঙ্গুলার হবে, তখন এটার সাথে মানে নাউনের সাথে যখন আমরা অ্যাজ যোগ করি ওইটা অনেকগুলো প্লুরাল হয়ে যায়। আর যখন আমরা ভার্বের সাথে অ্যাজ যোগ করি ওইটা তখন সিঙ্গুলার হয়ে যায়। তার মানে ভার্ব জন্মগত হয়েছে প্লুরাল, আর অ্যাজ যোগ করলে সিঙ্গুলার। তো প্লুরাল ভার্বের সাথে প্লুরাল ভার্ব আর সিঙ্গুলারের সাথে সিঙ্গুলার। আয়ের ক্ষেত্রে ব্যতিক্রম করে অন্যগুলো হচ্ছে সিঙ্গুলার, যেরকম দে প্লে। ঠিক আছে, যেরকম রনি প্লে, রনি প্লেস হবে। ঠিক আছে, কারণ রনি একজন, তো প্লেয়ের সাথে অ্যাজ যোগ হলে এটা সিঙ্গুলার হবে, তাই সিঙ্গুলার সাবজেক্ট সিঙ্গুলার ভার্ব। আর রনি অ্যান্ড টিনা প্লে, ওটা প্লে হবে, অ্যাজ হবে না, কারণ এখানে দুইজন প্লুরাল। আশা করি তোমরা বুঝতে পারছো। আমি হলাম তোমাদের মতোই একজন স্টুডেন্ট, আর আমি চাচ্ছি যেন আমার যখন বেসিক সমস্যা হতো আমি বড়দের থেকে হেল্প নিতে পারতাম না, কারণ তারা বলতো যে তুমি এত বড় হয়ে গেছো এখনও বেসিক পারো না। কিন্তু তাদেরকে কীভাবে বোঝাবো যে আমাদের বেসিকটা দেখা গেছে করোনা বা বিভিন্ন অনেক মহামারী এটা সেটার জন্য বেসিকটা আমরা ধরছে ভালো করে হলো না, কিন্তু বড় হয়ে গেছি তার মানে বেসিক বোঝা যাবে না, ব্যাপারটা তো তা না। এর জন্যই মূলত আমি সব জিনিসগুলো বেসিক থেকে ধরাইতেছি তোমাদেরকে। স্পোকেন ইংলিশ, হাই কোয়ালিটি আইএলটিএস প্রিপারেশন, এইসবের ইংলিশগুলো আমি আস্তে আস্তে তোমাদেরকে দিব। এবং কিছু পার্সোনাল ইস্যুর কারণে আমি এগুলিতে একটু লেট করতেছি, কিন্তু আমি তোমাদের জন্য পরবর্তীতে আরেকটু লং ক্লাস, ডিটেলস ক্লাস নিয়ে আসবো। ঠিক আছে, তো সবাইকে ধন্যবাদ ক্লাসে জয়েন করার জন্য। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, এই কামনা করি। আর হ্যাঁ, লাইক সাবস্ক্রাইব করতে ভুলো না কিন্তু আমার চ্যানেল, তাহলে পরবর্তী ভিডিওগুলো কীভাবে পাবো তোমরা।